প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা দুটি সমাধান করছিলাম, সেটা হচ্ছে কি পক্ষান্তর বিধি অনুসারে সমাধান। কত 7 অনুশীলনীর আমাদের 7.1 এর সমাধান করেছিল। আমরা শুধু একটা নিয়মেই কিন্তু পড়ানো হয়েছিল, একটা আছে পক্ষান্তর বিধি, সমাধানের পক্ষান্তর বিধি। আজকে আমরা আলোচনা করব সমাধানের আর গুণন বিধি, কিভাবে আর গুণন বিধিটা করা যায়। আচ্ছা, তোমরা দেখো যে 7 নম্বর অঙ্ক, এটি কি আছে, আমাদের যে পক্ষান্তর বিধি অনুসারে যেরকম ছিল সেই রকম আমাদের এখন কিন্তু নেই। কি আছে এখানে, আমাদের আছে হলো শুধুমাত্র ভগ্নাংশ। এই সেটেও ভগ্নাংশ আছে, দুইটা পক্ষেই কি আছে, আমাদের ভগ্নাংশ আছে। ভগ্নাংশ যদি থাকে তাহলে কি করতে হবে, আর গুণন করতে হবে। লব, আমরা জানি যে একটি ভগ্নাংশের দুটি অংশ থাকে। ভগ্নাংশের কয়টি অংশ থাকে, আমাদের দুটি অংশ। ভগ্নাংশ থাকবে কয়টি অংশ, দুটি অংশ থাকবে। একটা থাকবে হলো লব আর একটা থাকবে হলো হর। সাধারণত এইখানে দুই ভগ্নাংশের দুটি অংশ আমাদের এখানে আছে, দুটি অংশ নিয়েই আমরা এখানে আলোচনা করব। লব এবং হর দুইটি পক্ষেই থাকে, দুটি পক্ষেই একটা থাকে হলো লব আর একটা থাকে হলো হর। আবার লবও থাকতে পারে, শুধু হরও থাকতে পারে, আবার শুধুমাত্র পূর্ণ সংখ্যাও থাকতে পারে। কিন্তু আমাদের সাথে কিন্তু আছে কিন্তু লব এবং হর, এছাড়াও আছে লব আর হর। তাহলে আমরা আর গুণন বিধি অনুসারে কি করব, লবের সাথে কি গুণ করব, আমাদের লবের সাথে গুণ করতে হবে এগুলো হর, আর হরের সাথে গুণ করতে হবে লব। এখন আমরা কি করব, এইখানে লব কি আছে, লব আছে শুধু তোমাদের এক্স, আর এখানে হর আছে কত, শুধুমাত্র 3। আর গুণন বিধি অনুসারে যেহেতু সমাধান থাকে, সমাধানের প্রথম শর্ত হলো যে কি চিহ্ন দিতে হবে, বা চিহ্ন দিতে হবে। তাহলে এখানে লব আর এখানে হর, এখানে আছে এক্স, এখানে আছে কত 3। এই দুইটা গুণ করলে কত হয়, 3x। কারণ কি x3 লেখা যায় না, কি কারণে, সংখ্যা লিখতে হয় আগে, সহগ লিখতে হয় পরে। এইখানে আছে আমাদের কত আছে 4 এবং এই 1, 4 আর 1 যদি গুণ করি আমরা, তাহলে কত 4 কে 4। বা এখন দেখি এইখানে আছে কি দুইটা, একটা আছে প্রতীক, একটা আছে সংখ্যা। তাহলে 3 এবং x গুণ আকার আছে, এই পক্ষান্তর যদি করি তাহলে কি হবে, আমাদের x সমান হচ্ছে গুণ থাকলে কি হয় জানি, তাহলে গুণ থাকলে হয় ভাগ। তাহলে আমরা কোথায় বসাবো, নিচে বসাবো। এখন দেখব যে ভগ্নাংশে লব এবং হর, এই সাইডে কিন্তু কিছুই নেই, এই সাইডে শুধু প্রতীক আছে। তাহলে আমাদের লব এবং হর এই দুটি সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন যদি আমরা দেখি যে ভাগ করা যায় না, যেহেতু 3 এখানে মৌলিক সংখ্যা, এখানে 4 আছে যৌগিক সংখ্যা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটি, অতএব নির্ণীয় সমাধান আমরা লিখে দিতে পারি, নির্ণীয় সমাধান সমান 4/3। ওকে, আমরা অষ্টম সমাধানটা দেখি। 8 নাম্বার কি আছে, একটা আছে হলো ভগ্নাংশ, একটা আছে পূর্ণ সংখ্যা, অপর সাইডে আছে কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি করব, আমরা একেবারে সহজ নিয়ম, আমরা ভগ্নাংশটা রেখে দিই, x/কত 2 সমান আছে কত 3। এখন এখানে আছে পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যা আমরা যদি নিয়ে যাই তাহলে কি হয়, দেখেন এখানে সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা কি করলাম, -1 দিলাম। বা এখন কি আছে, দেখো এখানে আছে x/কত 2 লিখলাম, এখানে কত আছে আমাদের, কি আছে 3 থেকে যাবে কত 1, 3 থেকে 1 গেলে থাকে কত 2। বা এখন এইখানে যদি প্রতিটা সংখ্যার নিচে কিন্তু কত থাকে, 1 থাকে, এটা উজ্জ থাকে, উজ্জ থাকলে কি করতে হয়, ধরে নিতে হয়। তাহলে ধরে নিলে আমাদের কি থাকবে, আমার আর গুণন বিধি অনুসারে আমাদের কি করতে হবে, আর গুণন করতে হবে। 1 এর সাথে যদি x গুণ করি হবে কত, আমাদের x সমান 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে কত 4। অতএব আর কিছুই কিন্তু করার নাই। অতএব কি আমরা লিখতে পারি, নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান x সমান কত লিখতে পারি, 4। তাহলে কি আমাদের আর গুণন বিধি অনুসারে এই দুটি অঙ্ক আমরা আজকে কি করলাম, সমাধান করলাম। এখন তোমরা কি করবা, যদি কোনো সমস্যা হয় আমাকে সহযোগিতা নিতে পারবা। ওকে, আল্লাহ হাফিজ।